বাংলাদেশ থেকে ছেলে এনে মেয়ে সাজিয়ে ভারতের তৃতীয় লিঙ্গের পরিচয়ে চলছে অবৈধ ব্যবসা। এই গুরুতর অভিযোগে বারাসাত থানায় লিখিত আবেদন জানালেন জেলার বৃহন্নলা সংগঠনের প্রায় 50 থেকে 60 জন সদস্য। হেমা মাসির নেতৃত্বে প্রতিনিধি দল জানায়, ট্রেন, বাস স্টেশন সহ বিভিন্ন জায়গায় কৃত্রিমভাবে বৃহন্নলা সেজে টাকা তোলা হচ্ছে জোরপূর্বক। টাকা না দিলে সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে, এমনকি বিবাদেও জড়ানো হচ্ছে। হেমার অভিযোগ, সবচেয়ে উদ্বেগজনক, প্রতিবাদ করলেই ছুরি চাকু দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। এসব ভুয়ো বৃহন্নলার একটি বড় অংশ মাদক চক্রে জড়িত। গাঁজা, হেরোইন সহ বিভিন্ন নেশার সামগ্রী বিক্রিতে তারা যুক্ত রয়েছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আসা এসব ব্যক্তি শুধু মাদক নয়, দেশের গোপন তথ্য পাচারের সঙ্গেও যুক্ত থাকতে পারে বলে আশঙ্কা। ফলে প্রকৃত বৃহন্নলা সম্প্রদায় আজ চরম আর্থিক ও সামাজিক সমস্যার মুখে। তাদের দাবি, প্রশাসন অবিলম্বে এই পরিস্থিতি তদন্ত করে কড়া ব্যবস্থা নিক। আমাদের নামে অনেক বদনাম আর অনেক আজে বাজে কথা। দেখেন, যারা নেশা করে তারা নেশার কথা জানে। ও করে হিরোইনের ব্যবসা, ও করে গাঁজার ব্যবসা, ও করে মদের ব্যবসা, ও করে মেয়েদের ব্যবসা। হ্যাঁ, মেয়েদের ব্যবসা সব কিছু ও করে। বাংলাদেশের জন্য ভালো ভালো ছেলেদের এনে এই শহরে যা যা হচ্ছে, ভালো মন্দ খারাপ যা এই শহরে, হেমা মাসির আমরা শিষ্য, আর তারপরে যা যা হচ্ছে সব ওই চালাচ্ছে এই শহরে। আজকের দিনে একটা ট্রেনের মধ্যে একটা আর যা হচ্ছে এই শহরের ভিতরে খারাপ ভালো ভালো ছেলেদের, বাংলাদেশ এখান তো ওখান তনে ভালো ভালো ছেলেদের এনে শাড়ি পরিয়ে এই শহরের ভিতরে এমন খারাপ কাজ করাচ্ছে, সব দায় হেমা মাসির উপরে পড়ছে, হেমা মাসির শিষ্যের উপরে পড়ছে। আমরা এই শহরে অনেক বছরদের, এই শহরে সারা জায়গায় আমাদের নিয়ে চলেন, সারা পাবলিক জনগণ আমাদের যদি না চিনে, এই শহরে বারাসাত যত বড় শহর, এত বড় শহরে যদি আমাদের বারাসাত শহর একটা বাচ্চা তো একটা 80 বছর গুরুজন, সেও যদি আমাদের না চিনে, সেই সময় আপনারা বলবেন আমাদের সবাই চিনে। আর কত লোকেদের বাংলাদেশের তো আনছে, এই যে খান্তনে আনছে, এই ভোমরা বর্ডার না কি বর্ডার বলে, এদিক দিয়ে আছে সাতক্ষীরার লাইন দিয়া, ওদিক দিয়ে ভালো ভালো ছেলেদের এনে শাড়ি পরে এখানে ভালো কাজ, যে এত দুর্নীতি কাজ। রাতবেলা দেখবেন যারা প্রকৃত হিজড়ে, যারা আমরা সমাজ, আমাদের গুরু আছে, তাদের নিয়ে আমরা সন্ধ্যার পরে আমরা বাড়িতেই থাকি। তারা সন্ধ্যার পরে কোনো রাস্তাঘাটে আপনারা দেখবেন না। হ্যাঁ, দেখবেন আমরা যদি একটু মার্কেটে আসি, একটু কেনাকাটা, একটু বাজার করতে আসি সন্ধ্যা, তারপরে যাদের দেখবেন রাস্তার পরে, তারা সব রিনা ও গুড্ডু, সব 2 নম্বরই হিজড়া।